করেছে না অসুর, আমার কথা শুনেনি বলেছে মেরেছে এক চড়। তুমি আনন্দের গালে চড় মেরেছো? হ্যাঁ মেরেছি, এবার তুমি গিয়ে তাদের গালে হাত বুলিয়ে দাও। ঠাকুরজি, ওরা গরিব বলেই তো পেটের দায়ে কাজ করতে আসে। এতই যদি ধরো তাহলে যাও না বাপের বাড়ি থেকে ধন দৌলত নিয়ে এসে আপনজনদেরকে বিলিয়ে দাও। ঠাকুরজি, তুমি আমার ননদ, তোমার সাথে আমার বন্ধুর সম্পর্ক, আমি কি তোমার কাছে একটু ভালোবাসা আশা করতে পারি না ঠাকুরজি? কি বলে? আমি না হয় বেশি লেখাপড়া শিখতে পারিনি, অনেক গরিব ঘরের মেয়ে, কিন্তু তুমি তো অনেক বড় ঘরের মেয়ে, অনেক টাকা খরচ করে অনেক দিন কলকাতায় থেকে অনেক লেখাপড়া করেছো। তুমি বুঝতে পারো না আমার ব্যথা। What do you mean? ইংরেজি আমি জানি না ঠাকুরজি, তাই বাংলায় বলছি শোনো। অনেক টাকা থাকলে মানুষ যেমন অনেক বড় হতে পারে না, তেমনি মানুষকে বড় হতে গেলে তাকে আগে ছোট হতে হয়। বাড়িতে সত্যি কথা বললে সবাই রেগে যায় ম্যানেজার বাবু। বাইন বাইন একে একে সব সত্যবাদীদের প্রবেশ। এখানে তোমার প্রস্তাব নয় ঠাকুরজি। পলাশ ঠাকুরপোকে সুখলাল কি বলেছে শোনো। কি বলেছে? কি বলেছে পলাশ? তার সাথে তোমার দেখা হয়েছিল? আগে হ্যাঁ দিদিমণি, ওই লেডি ডাক্তারের মনে সোয়েটার গায়ে দিয়ে কয়টা থেকে আসছিল, আমাকে থেকে বললে। কি বললে সেই পলাশ মুখুর্জি? বললে সেদিন আমি তো স্পষ্ট করে জবাব দিয়েছি, তবু তোদের দিদিমণি আমার পেছনে লেগে আছে কেন? তাকে বলে দিস সে যেন আমাদের বাড়িতে না আসে। দেখলি সুখলাল, মারবো মুখে এক লাথি। আমাকে ক্ষমা করুন বড় বাবু, আমি ভুল বলে ফেলেছি। এই দেখো কাণ্ড, একে বড় বাবুর শরীর খারাপ। কি বলে? তোমার শরীর খারাপ? কই আমাকে তো কিছু জানাওনি তুমি। আমার অন্য শরীর খারাপ গো, তাই তোমাকে বলিনি। গাই দেওয়া হয়ে গেছে তো, যাও যাও তাড়াতাড়ি এক গ্লাস দুধ গরম করে রাখো। ঠিকই তো, আমি তো এবারে ঝি, তাই কাজ ছাড়া অন্য কোনো কিছু জানার যে আমার অধিকার নেই, কোনো অধিকার। দেখো কাণ্ড, যাচ্ছেন দুর্গা। আমার উপর রাগ করে গেল, আমার অসুখ করেছে বলিনি। এই পলাশের জন্য সোয়েটার বলছিস? রংটা খুব ভালো, দারুণ ভালো, ভীষণ। কিন্তু ওই শালা খচ্চর ছুগলা, বল কথাটা ঠিক করে বল। আগে সোজা করে বলছি বড় বাবু, সেদিন পলাশবাবু বললেন সেদিন রাগের মাথায় কি সব বলে ফেলেছে, বড় বাবু যেন ভুল না হয়েছে। আর দিদিমণিকে আমাদের বাড়ি পাঠিয়ে দিই। দাদা আমি তাহলে এক্ষুনি বৌদিকে কি দেখাই? আজ থেকে এই সোয়েটারটা আমি আবার বুনতে শুরু করলাম। ছুগলা, আর কখনো আমি সত্যি কথা বলবো না। বলবি না? এবার থেকে আমি মিথ্যেই প্র্যাকটিস করবো, মিথ্যে। হ্যাঁ শালা ওটাই করি। শালা ছোট লোক ঘরে জন্মে আমার লেখাপড়া শিখেছে। ডাক্তার আসছে, ডাক্তার। আপনি অসুস্থ হয়ে পড়ুন, অসুস্থ অসুস্থ হয়ে পড়ুন। আচ্ছা নিশিকান্ত, আমার কি অসুখ করেছে? দেখো কাণ্ড, আপনার ওই মনের অসুখ। মনের অসুখ? মনে বলি নিশিকান্ত, বলি যাদের জন্য আমার মনের অসুখ তাদেরকে আমি সহজে ছেড়ে দেবো মনে করো তো? না, ওই ছোট লোকের বাচ্চাগুলোকে ওষুধের মতো না খেলে আমার অসুখ সারবে না। সামান্য একটু সর্দি কাশিতে আপনি ঘাবড়ে গেছেন মিস্টার চৌধুরী। আমার একটা ওষুধেই আপনার সব অসুখ। না, আমি অসুস্থ নই, আমার কোনো অসুখ করেনি। আমি জানি স্যার যে আপনার কোনো অসুখ করেনি, তবু আমি আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি, আপনার মনের রোগের ওষুধ আমি মনে করেই নিয়ে এসেছি। আমার প্রথম দাগ ওষুধ, ওই যেমন করেই হোক পলাশ বাবুর সঙ্গে আপনি আপনার বোনের বিয়ে দিয়ে দিন। দ্বিতীয় দাগ, আর দ্বিতীয় দাগ, ওই হসপিটালে একটা ফিমেল ওয়ার্ড খুলে দিলা। শালা একটা পাকা মা। দেখো কাণ্ড, উনি আবার ওই লেডি ডাক্তারকে বিয়ে করবেন বলছেন। মুখ ভেঙে দেবো, চলো জুতো মেরে মুখটা আমি ভেঙে গড়িয়ে দেবো। না না না, আমি ওই তেল চুকচুকে মাছটাকে জিয়ে রাখছি, আর ও শালা গোদাচ্ছেন মাথার উপরে পাগ। শুভেন্দু কোথায়? কে? ও গণেশ মাস্টার। নিশিকান্ত,
বলি শুভেন্দুটাকে। দেখো কাণ্ড, ওনার ছেলে। ও যাকে আমরা করাত কলে কাজ দিয়েছি আর কি। এই যে কাজটা করবে এটা তুমি ভাবলে কি করে ধনপতি? বাবু বলুন, বাবু তোমরা বলবে, ওই বাবু শব্দটা তোমরা বলবে। এই গণেশ ভট্টাচার্যের মুখ দিয়ে ও কথা বেরুবে না। মুখ সামনে কথা বলবে গণেশ মাস্টার। এটা যাত্রা গানের আসর নয়। বললে নয় ধনপতি, এ যাত্রার সুর এখন সপ্তমে। দেখো কাণ্ড, বড় বাবু বাঁচিয়ার এখন ওই যাত্রাপালার হ্যাঁ হ্যাঁ, পালা পালা পালা। দিন বদলের পালায় রাজা হয়েছে পথের ভিখারি, আর এই ভিখারির মাথায় উঠেছে রাজ মুকুট। কিন্তু বাঁশি যে আমার হাতে, এ দৃশ্যে আমি ব্যথার সুর বাজাবো না, বাজাবো যুদ্ধের বাজনা। কিন্তু আমার ছেলে সে না খেতে পেয়ে মরবে, তোমার চাকরি সে করবে না। ওই বন্দুকটা দিয়ে সেই জন্যই তো আমি করাত কোলে ওই শুভেন্দু বাবুকে চাকরিটা দিয়েছি। আপনি গোয়ালে বসে মাল খান। দেখো কাণ্ড, আমি ততক্ষণ আমি কি সারা রাত থাকবো উপবাসী? দেখো কাণ্ড, আমি বাজাবো ঢোল, আমি বাজাবো নাগিনী বাঁশি। দেখো কাণ্ড, অজগরটা ছুটে আসছে। তাড়াতাড়ি আলোটা নিয়ে তোর কাকাকে বল শাবলটা যেন সঙ্গে করে নিয়ে আসে, আর তুই যেন খালি হাতে আসিস না, একটা কিছু নিয়ে আসবি। হেরি আপ, হেরি আপ। আরে কি হয়েছে কি পাগলা বাবু? শুনতে পাচ্ছিস না? বাবু আরে কি শুনতে পাবো? অজগর সাপের শীষ হিস হিস করে শীষ দিতে দিতে ভট্টাচ বাড়ির ভাঙা দেয়ালটার মাঝখান দিয়ে ঢুকে পড়লো। আমি তো ঘুমোতে ঘুমোতে সেই জন্য দেখলাম, ওই যে তো লাঠি নিয়ে ছুটে এলাম। মারবো, আজ মেরে শেষ করে দেবো। ওই অজগর সাপটা সিম সিম করে বাড়ির ভেতর ঢুকে পড়ছে। যাবে কোথায়, যাবে কোথায়? আজ আমি লাঠির ওই এক আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। যদি সে পথ চলিতে কাঁটা বেঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। এই রাত্রিবেলায় বাইরে বেরিয়েছো কেন? রাত কোথায়? রাত গহীন নিশুতি রাত। এই রাতে কেউ জেগে নেই? আছে তো, নিশ্চয়ই জেগে আছে। আমি জেগে আছি, আর জেগে আছে বলি তো সব কিছু দেখতে পাই। কি দেখতে পান আপনি? বাঘ, সিংহ, কাঁকড়া, বিছে, খরগোশ, হরিণ, বুলবুলি পাখি, গা ছমছম। জঙ্গলের ভেতর থেকে সেই সাপটা বেরিয়ে আসছে, সেই বিষধর সাপ এই গর্তটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ভট্টাচ বাড়ির বাস্তু সাপ ওই ভট্টাচ বাড়ির গর্ত দিয়ে সিং সিং করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, সেই গর্ত আপনি দেখতে পান? পাই তো, দেখতে পাই, নিশ্চয়ই দেখতে পাই। সেই ভয়ঙ্কর সাপটার অনেক বড় গর্ত, অজস্র মুখ, বারোর তলায়, চণ্ডী মণ্ডপে, কলেজে, এমনকি হাসপাতালেও তার মুখ আছে, হাসপাতালেও তার মুখ আচ্ছা, আছে। আপনি আমাকে দেখাতে পারেন? পারি, কিন্তু দেখাবো। কেন দেখাবেন না? আপনার কি ক্ষতি করেছি আমি? অনেক ক্ষতি তুমি আমার করেছো, অপূরণীয় ক্ষতি তুমি আমার করেছো। আমি তোমার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সমাজ সংসার সব ছেড়েছি। তুমি আমাকে বিষ খাইয়ে মারতে দিয়েছিলে, সিঁড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়েছিলে। কি হচ্ছে শিউলি?
সব কাজ ফেলে রেখে তুমি পাগলটার সাথে পাগলামি করতে বসেছো? পাগলামি না গো, পাগলামি না, লজ্জা গো, লজ্জা, লজ্জা। হ্যাঁ গো, ওই সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল না, এই যে আমার চোখের উপর কপালে কাটা দাগটা দেখতে পাচ্ছ, এটাই তো তার চিহ্ন গো। পাগলা বাবু, আমি পড়ে গেলাম, আমার আমার কপাল ফেটে রক্ত পড়তে লাগলো, বুকটা ধরপড় 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 করতে লাগলো। আমি এক হাতে সেই পাটা কপালটাকে চেপে ধরে আর এক হাতে বুকটাকে চেপে ধরে কাতর কণ্ঠে চিৎকার করে বলে, জানো পলাশ, পাগলা বাবু লোকটা তার অতীতের স্মৃতি। তুমি ওই পাগলা বাবু করে আমাকে পাগল করে ছাড়বে? পলাশ, আচ্ছা, তোমার সামনে সেদিন ওই লোকটা চৌধুরী বাড়িতে আমাকে অপমান করলো, তোমার সে কথাটা মনে নেই? এই শোনো 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 শোনো, তোমাকে কতবার বলেছি তারপর থেকে যে তুমি ওর সাথে কোনো কথা বলবে না, এমনকি ওর ছায়া পর্যন্ত ঢেউবে না। পলাশ, আমার কথাটা শোনো। শোনো, একটা কথা তুমি আমাকে সত্যি কথা বলবে? আচ্ছা, তুমি কি এসব কথার গুরুত্ব দিচ্ছ না, নাকি ওর কথাটাই সত্যি? তুমি কি বলতে চাইছো পলাশ? তুমি কি সত্যি শুনতে পাওনি, নাকি শুনেও না শোনার ভান করছো? না, শুনতে আমি ঠিকই পেয়েছি পলাশ, কিন্তু তোমার মুখ থেকে এই কথাটা শুনবো এটা আমি স্বপ্নেও আশা করিনি। আচ্ছা পলাশ, তুমি কি আমায় বিশ্বাস করো না? বিশ্বাস যদি না করবো তাহলে তোমাকে আমি বিয়ে করছি কেন? পলাশ, স্টপ 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 ইট! আসামি এবং ফরিয়াদি দুজনেই আমার চেনা, সুতরাং বিচার করতে আমার কোনো অসুবিধাই হবে না। তাই মাননীয় জুরিগণের রায় নিয়ে আমি মামলার রায় ঘোষণা করিতেছি। আসামি এবং ফরিয়াদি বিবাহের পর অন্তত 7 দিন কেহ কাহারও সহিত কথা বলিবেন না। মিলন, আদালতের এই রায়ের বিপক্ষে আমি আপিল করিতেছি, কারণ আমার মক্কেলরা এই রায় মানিতে পারিলেন না। কেননা বিবাহের পর 7 দিন কথা বলিতে না পারিলে উভয়েরই অতিশয় অসুবিধা হইবে।
শুভদা। মা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখে যাও তোমার ছেলে। কি ব্যাপার, তোরা এখানে দাঁড়িয়ে আছিস, ব্যাপারটা কি? তোমাকে তোমাকে দেখছি শুভদা। আজ আমাকে কি দেখবি? দেখবি তো আরো 1 মাস পরে, যেদিন আমি মাইনে পাবো, মাইনের টাকা নিয়ে আমি বাড়ি ফিরবো, সেদিন দেখবি আমার রেলা। আজ তো শুধু বড়বাবু আমাকে অ্যাডভান্সের টাকাটা দিয়েছে। আর এই প্যান্ট শার্টটা দেখছিস, এটা দিয়েছে নিশিকান্ত দা। অদ্ভুত মানাচ্ছে শুভেন্দু। এই কি আর কি ভাবছিস, নাকি আমি চাকরি পেয়েছি বলে তোদের হিংসে হচ্ছে? হ্যাঁ, হিংসে হচ্ছে তো বল, তোকে ব্যাকিং করে বাবুদের ওখানে ঢুকিয়ে দিই। জানিস বাতলা, যেমন মাইনে তেমনি খাওয়া দাওয়া, রোজ রাতে মদ আর মাংস। আরে এটিয়ে হ্যাঁ করে কি দেখছিস? ঠাকুর দেখছি গো শুভদা, ঠাকুর। কি বললি? ছি 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 ছি, ছি। এত অধঃপতন তোমার। হ্যাঁ, কে বলবে যে মাত্র 1 বছর আগে তুমি ছিলে এই গাঁয়ের সবচেয়ে ভালো ছেলে। আজ তোমার লজ্জা করে না? যার বাবা বংশের সম্মান বজায় রাখতে, আদর্শ বজায় রাখতে বসে বাজিয়ে সংসার চালাচ্ছে, আর তুমি সেই তার ছেলে হয়ে কিনা ওই বাবুদের চাকরি মাথায় নিয়ে মদ খেয়ে বাড়ি ফিরতে তোমার এতটুকু লজ্জা করলো না? এখনো ভালো চাও তো তুমি বাড়ি থেকে পালিয়ে যাও, নইলে কাকা দেখলে কিন্তু আর রক্ষে থাকবে না বলে। আরে যা যা যা, কাকা ভট্টাস বাড়ির আদর্শ, হ্যাঁ আদর্শ মহাপুরুষ। শুভেন্দু, তোকে দেখে না আমার লজ্জা করছে। এই শালা, গেট আউট। শালা লজ্জা হলা, তার কাকের মতো উড়ে এসে টিয়ের সঙ্গে প্রেম করতে তোর লজ্জা লাগে না? কে রে টিয়ে, কে কাতে কাইছে আমার শুভ বাবা বুঝি? এই তো বাবা আমার, জানিস তো বাবা, কাল সারা রাতটা তোর চিন্তায় আমার একদম ঘুমই হয়নি। আজ তুমি ভালো করে ঘুমিও মা। সে কথা আর বলতে বাবা, তাই তো এই 7 সকালে পাড়ার ভালো খাকিদের তোর চাকরি বাবার কথা বলে আমি মা মঙ্গল চট্টির ধারে পুজো দিয়ে পুষ্প নিয়ে এসেছি। আয় তো তোর মাথায় গায়ে আমি একবার বুলিয়ে দিই। মা মঙ্গল চট্টি, আমার শুভকে তুমি নিরোগ করো, ওর গা গতর ভালো রেখো, আমার শুভ যেন 2 হাতে টাকা রোজগার করে। মা, এই দেখো তোমার জন্য আমি নতুন একটা শাড়ি কিনে এনেছি। শাড়ি কিনে এনেছি আমার জন্য? দেখি দেখি, ও মা কি সুন্দর শাড়ি, যেমন পাড় তেমনি বুনন। দেখলাটি দেখ, তোদের কাকার মুড়োতে যা কুলোয়নি আমার শুভ তাই করেছে, দেখেছিস? কাকিমা, ওই শাড়ি আপনি পরবেন না, ওতে পাপ আছে। খবরদার বলছি বাবরা, একদম এখানে আসবি না, এখানে রাসলীলা করতে আসবি নি, এই বাড়িতে আসবি নি, তুই টিয়ের সঙ্গে মিশবি নি। টিয়েকে আমি বিয়ে করবো কাকিমা। এই শালা, জুতিয়ে মুখ ভেঙে দেবো। মুখ সামলে কথা বলবি শুভ। কি মন্দবাজি পেয়েছিস জানোয়ার? চেনা খবরদার তোমার গায়ে হাত দেবে না। হ্যাঁ টিয়ে টিয়ে টিয়ে, সেটা তুমি যা বসে বলতে পারো, কিন্তু ওকে অসম্মান করার কোনো অধিকার তোমাদের নেই। ও এমনি এমনি আসেনি, ও লম্পট নয়। কাকাকে আসতে বলেছে, তাই এসেছে। তুমি ওদের বলে দাও দিয়ে, আমি শুভেন্দু নই, আমি বাদল। মদ আর মাংস খাইয়ে ওই কাঠগড়াই চাকরি দিয়ে ধনপতি চৌধুরী আমাকে কিনতে পারবে না। খবরটা দিয়ে ওই শালাকে এখানে আসতে বারণ করে দিবি, এলে না পিঠের চামড়া আমি তুলে নেবো, মারবো শালার এক বুকের। লাঠিটা তুই আমার বুকে মার। কি হলো রে শুভেন্দু, এত খরচ করে তোকে আমি লেখাপড়া শেখালাম, আর লাঠিটা তুই মারতে পারলি না? কোনটা তুমি বেছে নেবে মমতা, এই শাড়িটাকে না আমাকে? কে তোমার বেশি লজ্জা ডাকবে, আমি না এই শাড়ি? দাদা তুমি একটু শান্ত হও, দাদা শান্ত হও। এই রাস্তার নতুন সব দাঁড়িয়ে মজা দেখতে তুমি বাড়ি চলো। দেখো মজা, আর আমি মজা দেখাবো। এই দেখো, শুধু শাড়ি নয়, আমি বড় বাবুর কাছ থেকে কত টাকা এনেছি দেখো, কত টাকা এনেছি দেখো। ও টাকা তুই ফেরত দিয়ে আসবি, এই শাড়িটা শাড়ি তুমি ছবে না,
ও চাকরি করবে না। ভট্টাচার্য বংশের ছেলে আজ মদ খেয়ে বাড়ি ফেলেছে, ওকে তুমি খেতে দেবে না। আরে থামো থামো থামো, ভট্টাচার্য বাড়ির মহারাজ খাওয়ার গরম দেখেও না। বেশ করেছি, মদ খেয়েছি, আরো খাবো। হ্যাঁ, নিশিকান্ত দত্ত আমি মদ নিয়ে এখানে আসতে, এখানে আমি খুশির আসর বসাবো। হ্যাঁ, চাকরি আমি করব, টাকা ফেরত দেব না। ওই পাশে ওরব গণেশ মাস্টারের কথা শুভেন্দু ভট্টাচার্য শুনবেন না। আমিও তোমার কোনো কথা শুনবো না। শুভেন্দু বাবুর মা, তোমার বাঁশিওয়ালা স্বামী জীবনে কোনোদিন কখনো তোমাকে এত দামি শাড়ি দিতে পারেনি। তাই তোমার ওই চাকরি বাবু ছেলের দেওয়া এই দামি শাড়িটা আমি যত্ন করে পাবো। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারেতে সাজিলাম সঙ্গ, এই বুঝেছি মনের কথা তারে বলিয়া, এমন করে ছিল কেন এক তারাটার তার। তোর উদাস বাউল নেই তো বাউলার, ভোলাম মন আমার। না না না, শুভেন্দুর এই অধপতন আমরা কিছুতেই মেনে নেব না। গণেশ কাকা ভেঙে পড়েছে, টিয়েটা কাঁদছে, আর আর কাকিমার মুখে কি হাসি। কি তুমি? হ্যাঁ, আমি রতি। চিনতে পারছো না নাকি? আমি আরতিকে চিনতাম, রতিকে চিনি না। কি করে চিনবে? কারণ এখন যে শিউলি ফুল ফুটেছে। আরতি, আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে ভালোবাসি পলাশ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তা কি করে সম্ভব? আমি যে শিউলিকে ভালোবাসি, আমার ভালোবাসার পাত্র তো শূন্য নয়। কিন্তু আমার ভালোবাসার পাত্র তো শূন্য। আমি যে তোমার জন্য পাগল পলাশ। না, এ হতে পারে না। আমি চরিত্রহীন নই, আর তোমার দাদা ওই ধনপতি চৌধুরীর মতো লম্পট নয়। পলাশ ভাই ভীষণ রেগে গেছে, কিন্তু উনি জানেন না উনি ভুল করছেন। ও, আপনারা বুঝি সেই ভুলটা ভাঙিয়ে দিতে এসেছেন। বড্ড উত্তেজিত হয়েছে ভাইয়া। এত উত্তেজিত হলে কাজের কথা বলবেন কি করে স্যার? আপনার ওই স্যারকে নিয়ে আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বিদায় হয়ে যান। তার কারণ আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো ভাই। না না না, একটা নয়, আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। দেখো কাণ্ড। তাই বলছেন কেন বড় বাবু? আপনি তো করতে লেগেছেন প্রায়শ্চিত্ত। পলাশ ভাই, এই চাঁদ পড়া গায়ের মধ্যে তুমি একমাত্র উচ্চ শিক্ষিত। এই গরিব মানুষদের দুঃখে তুমি বিচলিত। বলতে গেলে এই গায়েরই সুস্থ সমাজের আপনি একমাত্র আমাদেরও বন্ধু। তাই আমরা ঠিক করেছি তোমাকে সামনে রেখে এই গায়ের সব কাজ করব। আমি অনেক অনেক টাকা রোজগার করেছি, টাকার প্রতি আর লোভ নেই। টাকা মাটি, মাটি টাকা, টাকার ভালো লাগে না। তাই তো আমি তোমাকে অনেক টাকা দেবো পলাশ, তুমি সেই টাকা দিয়ে এই গ্রামের উন্নয়নের কাজ দু হাতে খরচ করবে। ধনুদা, আমি আমাদের আপনজন, তাই তো তোমাকে আমরা নেতা বলে মেনে নেবো। কিন্তু সেই পাগলা বাবু, সে কে? সে কেন আমাদের উপরে খবরদারি করবে? দেখো কাণ্ড, আপনি জানেন না স্যার লোকটা কত বড় সাংঘাতিক
লম্পট বলে লম্পট, সেদিন রাত্রে শিউলির কোয়ার্টার্সে। আপনারা বাজে কথা বলছেন। মাই গড, আপনি জানেন না পলাশ বাবু? কি করে জানবি? শহরের মেয়েদের ওই ভালোবাসা লুকোচুরি কি পলাশ ধরতে পারে? এত পাকা মন কি পলাশ দা? দেখো কাণ্ড। এই তো সেদিন আমি স্টেশন থেকে আসছি, দেখি ওই পাগলা বাবু আর শিউলি দিদিমণি সেই পলাশ গাছটার নিচে, দেখো কাণ্ড, বসে বসে গল্প করছে। ছোট লোক, তুমি একটা ছোট লোক, ভালো করে না জেনে শুনে লোকের বিরুদ্ধে দুমদাম করে কথা বলা তোমার একটা বদ অভ্যেস। কিন্তু স্যার আমি তো জানি। আপনারা চুপ করুন, চুপ করুন আপনারা। শিউলির সঙ্গে আমার পরিচয়টা আজকের নয়, অনেক দিনের। অবশ্য সে আমাকে ভালোবাসে, হ্যাঁ অবশ্যই ভালোবাসে। এটা অবশ্য ঠিক যে বেশ কিছুদিন আগে ওই পাগলা বাবু জানোয়ারটা বলেছিল তাকে চেনে। শোনো শোনো পলাশ, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না আপনাদের। শিউলি আমাকে মিথ্যে কথা বলতে পারে না। তাছাড়া আপনারা জানেন না যে সে আমার জন্য বিয়ের বাজার করতে গেছে। না 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 না, হতে পারে না, হতে পারে না, আমি ভাবতে পারছি না। আপনারা যান যান এখান থেকে, আমাকে বলেন একটু। তুমি একা থাকবে কেন? আমি তোমার রতি আছি না। ওষুধের অ্যাকশন শুরু হয়ে গেছে। দারুণ জোর। ডাক্তার বাবু তাড়াতাড়ি চলুন। ডাক্তার, এবার তোমার খেলা। পাগলা বাবুকে পিয়ন নেই, ডাক বক্সে কোনো চিঠি এসে পৌঁছয় না। কি আশ্চর্য রকমের দেশ! সেই দেশে চোর নেই, ডাকাত নেই, কেউ খুনোখুনি করে না, পুলিশ আছে, থানা নেই, মামলা আছে, কোর্টে নেই। এক আশ্চর্য রকমের দেশ। আমি সেই দেশের একটা লোককে চিৎকার করে জিজ্ঞাসা করলাম, এই যে ভাই শুনছ, এই দেশের নামটা কি? সেই লোকটা তখন আমাকে শোনালো, এদেশের এখনো নামকরণ করা হয়নি। আমি তখন তাকে চিৎকার করে বললাম, এদেশের নামকরণ করে কি হবে? যে দেশে পুলিশ আছে, থানা নেই, মামলা আছে, কোর্ট নেই, চোর ডাকাত কিছু নেই, কেউ খুনোখুনি করে না, রাহাজানি করে না, তাহলে সেই দেশটা চলছে কি করে? এ দেশে তাহলে আছেটা কি? তখন সেই লোকটা চুপি চুপি আমার কানে কানে বললে, এদেশে একটা ভালো বাবা আছে, এদেশে ভালো মা আছে। তোর মা নেই? তাহলে বেঁচে আছিস কেন? মরে যেতে পারছিস না? এই তোর হাতে ওটা কি রে? কে পড়ে? আমার ভাই। তোর ভাই রোজ পড়ে? তো রোজ পড়লে উঠবে কবে? দেখি বইটা দে তো, দে না, দে, দেখি 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 দেখি। সদা সত্য কথা বলিবে, মিথ্যাবাদ, ধাপ্পাবাজি, প্রবঞ্চনা, এই কথাগুলো বইতে লেখা থাকে না, মানুষের মনে লেখা থাকে না। তোর ভাইকে বলবি এই বইটার পড়তে হবে না, আমি তোকে একটা নতুন বই এনে দেবো, নতুন সমাজের বই, আজকে সমাজের মানুষের বই। আজকে সমাজের মানুষ যেমন অধঃপতনের দিকে চলে যাচ্ছে, সেই বই। ওরে ওরে ওরে, দুর্নীতিমালা, গীতিমালা নয়, গীতিমালা নয়, দুর্নীতিমালা। এই তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, দাদা ধর, তুই দাঁড়া, আমি এখন একটা বই নিয়ে আসি, যাবি না কিন্তু, হ্যাঁ দাঁড়া। আমার ভাই নতুন বই পাবে। বাবাকে রোজ বলি ভাইকে একটা করে বই কিনে দিতে, বাবা কিছুতেই বই কিনে দেয় না। রোজ বলে তোর পড়তে হবে না। হ্যাঁ, আমার ভাই পড়বে, লিখবে। দেখো কাণ্ড, দ্রৌপদীকে নিয়ে চাঁদপাড়া গায়ের কুরু পাণ্ডবদের যুদ্ধ হবে। টিয়ের শরীরের কি গরম,
না না, হাসবে না, হাসবে না, হাসবে না। পাগলা বাবুর অসুখ, তোমরা তাকে দেখতে এসেছো, মনে একটু দুঃখ দুঃখ ভাবানো, তার কথা ভাবো। বলে এই মানুষটা মারা গেলে আর জন্মাবে? বলি ডাক্তার এখনো আসেনি। আমি একটু কোয়ার্টার্স হয়ে এলাম মিস্টার চৌধুরী, দেখে এলাম শিউলি কলকাতা থেকে ফিরেছে কিনা। ইস, বাড়িটা কি জঙ্গল! বাড়ির জঙ্গল, গায়ের জঙ্গল, এই অঞ্চলের জঙ্গল। তোরা লুকবি কোথায়? এই জঙ্গলেই তো তোরা লুকিয়ে আছিস। আটলারি এজেন্ট, টাকা নিয়ে পালাও, অভিমান নিয়ে পালাও, ধাপ্পাবাজি নিয়ে পালাও। এখন কেমন আছেন পাগলা বাবু? কে বললে আমি আছি? আমি বলেছি পাগলা বাবু, আমি খবর দিয়ে ডাক্তার বাবুকে এখানে এনেছি। আমি শুনলাম আপনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি অসুস্থ হলেই তো সুস্থ থাকি। আমি আপনাকে সারিয়ে তুলবো, ভালো করে তুলবো। ভিখারি সাজিয়া সীতাকে হরণ করেছিল। একটা সাপের তিনটে মাথা। আমার বাড়িটাকে ভেঙে তোমরা কোঠা বানাবে, কোট প্যান্ট টাই পরিয়ে বাবু সাজাবে, তাই না? আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি ওই শুভেন্দুর মতো করাত করে চাকরি করবো না। আমি নিজেই করাত হয় না, তোমাদের মাঝখান থেকে চিড়ে ভাগ করে দেব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মিস্টার চৌধুরী, বলো। দিস ইজ মাই ফার্স্ট ডোজ। আমার প্রথম ডোজ কিন্তু ফেলিওর, বাট ইউ নেভার থিংক আই অ্যাম প্রিপেয়ার্ড ফর নেক্সট ডোজ। আমি 3 নম্বর ওষুধ বানাতে চললাম। না, হাসবো না, হাসবো না। এই হাসিটা পুরনো হয়ে গেছে। বাবু ধনপতি চৌধুরী, আপনি একটা নতুন হাসি দেখান প্লিজ। দেখাবো, তবে সে হাসি নয়। তোমাকে আমি কি যেন নিশিকান্ত। দেখো কাণ্ড বড়বাবু, হান্টা। তোমাকে আমি ওইটা দিয়েই মারবো। আমি ধনপতি চৌধুরী, এই অঞ্চলে সবচেয়ে বড় বাড়ি আমার, সবচেয়ে বড় সম্মান আমার। তাই শিউলি আর কিয়া, তোমার 2 রাধাকে তুমি সাবধানে রেখো। এরাই সমাজপতি, এরাই ধনপতি। অন্ন, বস্ত্র, শিক্ষা সব এখন এদের হাতে। সত্য কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়া লইবে না। ক্ষমায় মানুষের আসল ধর্ম। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। ওগুলো সব পুরনো হয়ে গেছে। ও হর্ষই দীর্ঘই ক, খ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত ওই পচা অক্ষরগুলো ছুঁড়ে ফেলে দে। নতুন করে সব উল্টো করে পড়। সদা মিথ্যা কথা বলিবে, পরদ্রব্য না বলিয়া লইবে। ক্ষমা এ যুগের সব থেকে বড় অধর্ম। খবরদার, আপনি ওদের এসব শেখাবেন না। আপনি কি মনে করেছেন আপনার বিশ্বাস কারেক্ট? নো নেভার, তা কখনো হতে পারে না। শিক্ষার ভুল নেই, বিশ্বাস মৃত নয়। গণেশ ভট্টাচার্য তার প্রমাণ, বিনয় অধিকারী তার প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ শান্তিলতা। তাহলে বলো, আনন্দ কাঁদে কেন? আনন্দময় বলে। শান্তিলতা চোখের জল ফেলে কেন? শান্তি প্রিয় বলে। গণেশ মাস্টার পৃথক হলো কেন? আত্মসম্মান রক্ষা করবার জন্য। এবার আপনি বলুন, আপনি ওদের লেখাপড়া শেখাচ্ছেন কেন? আলো দেখাবো বলে। ধনপতি চৌধুরীকে তাড়ালেন কেন? যন্ত্রণা দেয় বলে। আপনি তাহলে শিক্ষাকে সংহার করবার জন্য লাঠি ধরেছেন কেন? অভিমানে গো, অভিমানে। শিক্ষার উপর অভিমান, শিক্ষা ব্যবস্থার উপর অভিমান, শিক্ষা জাতীয় মানুষগুলোর উপর অভিমানে। না 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 না, এই অভিমান অভিশাপের চেয়েও ভয়ঙ্কর। তাই সবাইকে বই ধরতে হবে, বই। শত্রু, শত্রু আবার আমার ঘর থেকে ঘিরে ফেলেছে। অ্যাটেনশন, সাইরেন, বিপদ সংকেত সাইরেন। সোলজার, এনাক, বুম 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 বুম। মাসাকার, মাসাকার, মাসাকার। পাগলা বাবু,
পাগলা বাবু, পাগলা বাবু, একে পাগলা বাবুর গায়ে ভীষণ জ্বর, অস্বাভাবিক পালস রেট। দেখি দেখি দেখি, দেহের সমস্ত রক্ত চোখে। পাগলা বাবু, পাগলা বাবু কথা বলো, কথা বলো পাগলা বাবু, কথা বলো। পান্থপাদপ মরুভূমির বালুরাশির মধ্যে সুন্দর একটা প্রশান্তির ছায়া। পাগলা বাবু, বলো বলো, তুমি আর আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে পাগলা বাবু? সেই যে চাঁপা গাছের নিচে তুলসী মঞ্চটা, তুমি রোজ সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে, আমি গিয়ে দাঁড়াতাম তোমার পিছনে, সেখান থেকে তোরা তোমাকে নিয়ে গেল। বলো না, বলো না, আর কোনোদিন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, বলো না, আর কোনোদিন বলো। আমি একা পারছি না, প্লিজ পাগলা আমাকে একটু হেল্প করো। পাগলা বাবুর ভীষণ জ্বর। চলে এসো, তুমি চলে এসো শিউলি। মানে কি বলছো তুমি? আরে মানে পরে বুঝবে, আগে তুমি আমার সাথে চলো। পলাশ, এই নাম ধরে তুমি আমার ডাকবে না। আমি একটা অভিনেত্রী, তাই এতদিন আমি দেখতে পাইনি তোমার চরিত্রের নোংরামি। পলাশ, তুমি আমার কথা শোনো, তুমি ভুল বলছো। না, আমি প্রথম দিনই তোমাকে দেখে সন্দেহ করেছিলাম। এই জানোয়ারটা সেদিন দিঘির পাড়ে বলেছিল তোমাকে চিনি। না না, আমি চিনি না, আমি চিনি না। চেনো না? আমরা কেউ কাউকে চিনি না, প্লিজ বিলিভ মি পলাশ, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। এটা একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট। যে অ্যাক্সিডেন্টে আমার আদর্শ, আমার ধর্ম, আমার শিক্ষা সব ধূলিসাৎ হয়ে গেছে। আমার বিশ্বাসের রাজপথে আমি একটা কত বিখ্যাত মৃতদেহ। পলাশ, না, কি প্রমাণ করবে তুমি? হ্যাঁ, কি প্রমাণ করবে তোমরা? ও একটা চরিত্রবান আর তুমি একটা চরিত্রবতী, তাই না? তার আর কোনো প্রয়োজন নেই আমার। তার আগে তুমি শুনে রাখো, নাটকের নায়িকা শিউলি ব্যানার্জি কত সুন্দর ভাবে, কত সূক্ষ্ম ভাবে এই নাটকের নায়ক পলাশ মুখার্জি নায়ক থেকে পরিণত হলো একটা ভয়ঙ্কর ভিলেন। শুনে যাও না, শুনে যাও, শুনে যাও, আমার কথাটা শুনে যেও না, যেও না পলাশ, পলাশ প্লিজ আমার কথাটা তুমি শুনে যাও। তুমি এসো, তুমি তোমার সমস্ত শিক্ষা দিয়ে দেখবে। এসো পলাশ। আমি LIGHT, লাইট। লাইট মানে আলো। অন্ধকার, আলো নয়, আলো নয়, আমার জীবনটা শুধু অন্ধকারেই ভরা। তাই ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও, এ বাড়িতে আমি কোথায় কাঁদবো? এ বাড়িতে যে আমার একটু কাঁদবার জায়গা নেই ঠাকুর। বিনয়, কেমন আছিস ভাই? মা কেমন আছে? ভাই বোনেরা সবাই ভালো আছে তো? আর তোর শরীর সুস্থ আছে তো? হ্যাঁ দিদি, আমরা সবাই ভালো আছি। লেডি ডাক্তারের দয়ায় আমি একেবারে ভালো হয়ে গেছি। তুই ভালো হয়ে গেছিস? কি সুখ, কি আনন্দ। সুখ, সুখ। বিনয়, বিনয় ভালো হয়ে গেছে। ডাক্তার শিউলি, তুমি মঙ্গল করো ঠাকুর, তুমি মঙ্গল করো। কতদিন পরে তুমি হাসছো গিন্নিমা? হ্যাঁ রে বিনয়, সেদিনের সেই কথাগুলো তুই মাকে বলিস নি তো? বলেছি। কেন বলেছিস হতভাগা? কেন বলেছিস? কেন তুই আমার দুঃখের রামায়ণ মাকে শোনাতে গেছিস? তোকে আমি বারবার বারণ করেছিলাম এইসব কথাগুলো তুই মাকে বলবি না, তবু তুই কেন বললি? আচ্ছা তুমি বলো, হতভাগাটাকে আমি যাওয়ার সময় কতবার বারণ করেছি? মাকে তো এসব কথা বলিস না, ওর কি বলা উচিত হয়েছে? তুমি বলো।
গিন্নি নিমা, আমি তো সত্যি কথা বলতে পারবো না গিন্নিমা। এবারই সব কথা শোনা যাবে, সব কিছু দেখা যাবে, কিন্তু কিন্তু এই শুক্লালের সত্যি কথা বলা যাবে না গিন্নিমা। কারণ কারণ সুখজি এদের কেনা গোলাম, সুখজি এদের হুকুমের চাকর। কাঁদিস না সুখ, কাঁদিস না। আর কত কান্না আমি সহ্য করব? সেদিনের কথাগুলো ওই বিনয়ের মুখে শুনে আমার মা বাপের বাড়িতে কাঁদছে। না না রে দিদি না, মা কাঁদেনি। মাকে মাকে আমি কি বলেছি জানো? কি বলেছিস হতভাগা? বলেছি জানো বা, আমার দিদি না খুব সুখে আছে। আমাদের সেই সামান্য পথটা জামাইবাবু খুব যত্ন করে নিজে হাতে করে নিয়েছে। এছাড়া আমি আর কি বলবো? তুমি আমাকে বলো দিদি, বলো। শুধু শুধু শুক্লাল নয়, আনন্দ নয়, আমরা বোধহয় কেউ আর সত্যি কথাটা বলতে পারবো না। তোমরা 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 আমার দিদিকে এই যা, আসল ব্যাপারটাই তো ভুলে গেছি। দিদি দিদি দিদি, এই আমটা না মা পাঠিয়ে দিয়েছে। শেষে বাবা নিজে হাতে করে যে আম গাছটা বসিয়েছিল, এটা না সেই গাছেরই আম। বাবা বলেছিল না, এই গাছের বড় আমটা আবার বড় মেয়ে খাবে। মা তাই পাঠিয়ে আমি চলে যাচ্ছি। এই আমটা তুই খেতে পেলি না রে দিদি, তুই খেতে পেলি না। কি হলো বৌদিদি, ওরা সবাই চলে গেল কেন? নিশি এলে ওরা কি কেউ থাকে? দেখো কাণ্ড, আপনি তো আছেন, সত্যি আপনার দেখলে না আমার খুব, দেখো কাণ্ড, কষ্ট হয়। কাবু, দেখো কাণ্ড, আমি একেবারে কাবু হয়ে যাচ্ছি, কাবু। এই পৃথিবীতে কে ভালো? ভালো ভালো, পলাশের চেয়ে অনেক ভালো আমার শুভেন্দু। দেখো না, চাকরি পেতে না পেতে আমাকে কি সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে। আমার ছেলের কি মাতৃভক্তি! আমি এটা ভেবো না সে তার বাপকেও ভক্তি করে। কেন করবে শুনি? তার বাপকে কি মানুষ নাকি যেটা? তুমি কে গো বাছা? বলি এবারে ঝি বুঝি? না, আমি ঝি নই, আমি এ বাড়ির বড় বউ। আমি কাকে কি বলে ফেললাম? তা কি করবো বাছা? তা জামা কাপড় পরে আছো, তাতে আমি কি ভাববো বলো? আর তাছাড়া সেই বিয়ের সময় একবার দেখেছিলাম, আর তো তোমাকে দেখিনি। তা জানো মা, আমার শুভেন্দু না তোমাদের প্রশংসায় একেবারে পঞ্চমুখে। নিকপনা জানা ছেলে তো, দেখো না 1 বছরের মধ্যে আমার ছেলে কত উন্নতি করবে। ওই তো কইতে না কইতে আমার ছেলে গেছে। আয় বাবা আয়। তুমি কাজ ছেড়ে তাড়াতাড়ি বাড়ি যাও মা। বাবাকে বিশ্বাস নেই, কাল রাত্রেও তো দুজনে উপোস করেছে। মা, ঘরে তালা দিয়ে এসেছো তো? ও মা, শোনো কথা, ছেলের কথা শোনো। বলি তোর মাকে তুই আলগা মনে করেছিস? এই দেখ না, ঘরে তালা দিয়ে খুঁটে চাবি বেঁধে তবে। ঠিক করেছেন কাকিমা, একদম ভালো করেছেন। হাজার হোক, লেখাপড়া জানা ছেলের মা তো আপনি, তাই স্বামী খেলো কি উপোস করে থাকলো তা আপনি খোঁজ খবর রাখতে যাবেন কেন? বৌমা! ছি কাকিমা, ছি!
তালাটা আপনি ঘরে দিয়ে আসেননি কাকিমা, তালাটা দিয়ে এসেছেন আপনি আপনার ভাগ্যে। সাদিকা তোমাকে ঝি বলেছিলাম। মা আমি ঝি পেয়ে গেছি। পেয়ে গেছিস বাবা? এবার দরকার একটা বউ। এই বউটা, রাত্রে আমি কিছু খাবো না। শুনতে পেয়েছিস? আজ রাত্রে আমার বাড়িতে নেমন্তন্ন বাবা। আজ রাতে তুমি আর নিশিকান্ত বাবা আমার বাড়িতে খাবে। কেমন? কি খাবো? সব খাবে বাবা, সব খাবে। আমার শুভেন্দু তোমার জন্য কত কি ব্যবস্থা করে রেখেছে, কোনো অসুবিধা হবে না। বলছিলাম কি বলো? এসো কিন্তু বাবা। কেমন? যাব না মানে? নিশ্চয়ই যাব। শালা কতদিন উপাড়াতে যাইনি। বলি ডাক্তার শিউলি ছড়িকে নেমন্তন্ন করবি? আরে হ্যাঁ, তোমার বাবাকেও নেমন্তন্ন করবে। বলে বাবা আজ রাতে আমার বাড়ি তোমার নেমন্তন্ন। শালা সবাই খেয়ে চলে যাওয়ার পর আমি আর শিউলি পাশাপাশি বসে খাবো আর পরিবেশন করবে ওই গণেশ মাস্টারের ভাইজি। শোন পাগলার বাড়ি একটু ঘুরে যায়, আর এই ছোট লোক পলাশের বাড়ি থেকেও একবার উঁকি দিয়ে যায়। ওই ডাক্তার শৈবাল্লাহের ওষুধে আর এই ধনপতি চৌধুরীর কার সাথীতে কতটা কাজ হয়েছে। আচ্ছা বড় বাবু, রাতে খেতে বসে আপনাকে সব খবর দেব। আপনি ভাববেন না এই শুভ যখন আপনার হাতে তখন কোনো অশুভ ফল ফলবে না। সারা শুয়ের বাচ্চার মুখে হাসি ফুটেছে, অথচ দুদিন আগে পলাশের হয়ে হাত তুলতো। সারা ছোট লোকগুলোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। শালা ইয়ার কি পেয়েছে ছোট লোকগুলো? শিক্ষায় দীক্ষায় টাকা পয়সায় এই ধনপতি চৌধুরীকে ছাড়িয়ে যাবে না। ওই কলেজের মাস্টার পলাশটাকেও আমি কি যেন নিশিকান্ত এই কি দিনকাল এলো ভাই, আমার পাশে কেউ নেই। আছি ধনুদা, আমি আছি। আমার তুমি ক্ষমা করো ধনুদা। গ্রামে আসার পর থেকে তোমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছি, অনেক অপরাধী। তুমি আমায় ক্ষমা করে দাও ধনুদা। ওরে মূর্খ, ধনুদা নয়, বল দাদা। তার মানে তুমি আমাকে ক্ষমা করেছো? তাহলে তুমিও শুনে রাখো দাদা, আমি রতিকেই বিয়ে করবো। আজ থেকে রতি আমার, তুমিও আমার। দুটোতে মানবিক মানিয়েছে কি সুন্দর মানিয়েছে। ঠিক মনে হচ্ছে যেন বিয়ের কোণে। গা ভর্তি গয়না, বেনারসির শাড়ি, সেতুতে সিঁদুরটুকুই জানি, কিন্তু সিঁদুর পড়তে আর মাত্র কদিন বাকি, মাত্র 15 দিন পরেই তো মেয়েরা উলু দেবে। কি আনন্দ কাকা বাবু। তারপর বর করে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন কাকা বাবু লজ্জা কিসের রে মা, লজ্জা কিসে? ওরে এটা তো শাশ্বত ব্যাপার। ওরে স্বামীর ঘরই যে মেয়েদের আসল ঘর। জানিস আমার খুব মনে পড়ে আমার বোন যখন প্রথম শ্বশুর বাড়ি যায় তখন আমার মায়ের কি কান্না। একদিকে মা কাঁদছে, অন্যদিকে বাবা কাঁদছে, নবতের সুর ছাপিয়ে যাচ্ছে তাদের কান্না। তখন আমার জ্যাঠামশাই এসে বললেন, কি ব্যাপার কি তোমাদের, মেয়ে জামাইকে যেতে দেবে না? চুপ করো, কান্নাকারি বন্ধ করে মেয়ে জামাইকে আশীর্বাদ করবে চলো। তোমরা কি ভুলে গেছো
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এই মেয়ে জামাইকে আশীর্বাদ করা এই বজ্জাত বংশের পুরুষ আনুক্রমিক প্রথা। কাকা বাবু, তারপর মেয়ে জামাই ঘর থেকে বেরিয়ে গেলে সবাই বুকটা একবারে মরুভূমি হয়ে যাবে। মরুভূমি, পান্থপাদু। দিদিমণি, আচ্ছা আচ্ছা, মানুষের জীবন থেকে কি হারিয়ে গেলে মানুষ শুধু মরুভূমির কথা বলে? আপনি বলতে পারেন কাকা বাবু? শিউলি, পান্থপাদু, তুলসী তলা। না না না, আপনারা বলতে পারবেন না, আপনারা বলতে পারবেন না। মানুষের জীবনে কোন জিনিসকে মানুষ পান্থপাদবের ছায়া বলে মনে করে? তুলসী তলা থেকে কে, কি, কখন, কারা তুলে নিয়ে যায়? এসব কথা তুই বলছিস কি রে মা? ও আবার সেই পাগলটার কথা বলছিস তো? আরে বাবা, যাকে নিয়ে তো কাণ্ড হয়ে গেল, তুই আবার তার কথা চিন্তা করছিস? তার চেয়ে বরং তুমি এখন থেকে এক মনে এক প্রাণে চিন্তা করো, শ্বশুর বাড়িতে গিয়ে তুমি কার সেবা করবে আগে? ওই বাড়ির বাঘা কুকুরটাকে? আসতে পারি? আরে এসো 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 এসো, পলাশ এসো এসো। দেখো বিয়ের আর কদিনই বাকি। ও বাবা, বাজার করতে যাচ্ছে বুঝি? তো ঠিক তো সঙ্গে নিলেই পারতে। আমি তো রেডি হয়েছিলাম পলাশদা। পলাশ, এখানে দেখছি তোমার কত ভক্ত, কিন্তু যিনি আসল তিনি তো একটা কথাও বললেন না। আপনি কি বলতে চাইছেন? ও কিছু বলতে চায় না, যা বলবার আমি বলবো। শোনো, যে তারিখে তোমার সাথে আমার বিয়ের কথা ছিল সেই তারিখে আমি রতিকেই বিয়ে করছি। আরে পলাশ, তুমি শুধু মুখেই বললে বিয়ের কার্ডটা দাও, আর সেই সঙ্গে বেশ ভালো করে বলো শিউলি ব্যানার্জি যেন আমাদের বিয়েতে এবং প্রীতিভোজ খেতে অবশ্যই আসেন। তুই কোন পলাশ? তোকে কি আমরা চিনি? একটু আগে যে কথাগুলো বললি সে কথাগুলো কি সত্যি? না না না, মিথ্যে মিথ্যে মিথ্যে। পলাশ পলাশ বলো, সব কথাগুলো মিথ্যে, তাই না? আমি জানি তুমি নিজে ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গে মজা করছো। পলাশ দেখো না, পলাশ দেখো, আমার পরনে লাল বেনারসি। তোমার মনে পড়ে পলাশ, তুমি বলেছিলে শিউলি লাল বেনারসি পরলে তোমাকে খুব সুন্দর মানাবে। ওই দুষ্টু টিয়াটা আমাকে বিয়ের বেনারসিটা আজই পরিয়ে দিয়েছে। দেখো পলাশ, দেখো আমার গায়ে তোমার পছন্দ করা ডিজাইনের গয়না। জানো পলাশ, তুমি যে যে ডিজাইনের গয়না পছন্দ করেছিলে বাবা আমাকে ঠিক সেই ডিজাইনের গয়না পাঠিয়ে দিয়েছেন। পলাশ, বেনারসি গয়না? না 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 না, তুমি বিশ্বাস করো পলাশ, ওই পাগলা বাবুর সঙ্গে আমার আগে কখনো পরিচয় হয়নি। এই চাঁদপালা গায়ে আসার আগে লোকটাকে আমি জীবনে দেখিনি। লোকটা একটা রোগী, পাগল, মাঝে মাঝে অতিথির কথা এমন ভাবে বলে মনে হয় যেন ঘটনাটা এই মাত্র ঘটেছে। তুমি বিশ্বাস করো পলাশ, হিজ লাইফ ইজ ভেরি ইন্টারেস্টিং। তুমি তো জানো পলাশ, আমি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করি, তাই আমার অনুসন্ধানী মন বারবার আমাকে ওর কাছে টেনে নিয়ে যায়। প্লিজ ইউ হেল্প মি পলাশ, আই ক্যান রিসার্চ হিজ লাইফ। তুমি আমাকে সাহায্য করলে আমি ভদ্রলোকের সমস্ত লাইফ হিস্ট্রি জানতে পারবো পলাশ। চলো চলো, ওরা থাকবে। হ্যাঁ, চল 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 চল। না, কেউ যাবে না, এখনো আমার শেষ কথাটা বলা হয়নি। কি তোমার শেষ কথা পলাশ? পলাশ, বাবা একটু পরে আসছে, বাবা এলে তুমি না হয় তখন সমস্ত কথা বলো। ডক্টর শিউলি ব্যানার্জি, আপনার বাবাকে বলবেন উনি যেন অন্য জায়গায় অন্য পাত্রের সাথে আপনার বিয়ের ব্যবস্থা করেন। আই মিন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বিকজ ইউ আর ক্যারেক্টারলেস। ইয়েস, I am Palash Mukherjee, highly qualified and fully gentleman, and for that case I invite you by invitation card. অর্থাৎ শুভ বিবাহের নিমন্ত্রণ পত্র। আরতের সাথে আমার বিবাহের নিমন্ত্রণ পত্র। আপনারা সবান্ধবে উপস্থিত হইয়া শুভ কার্যাদি সুসম্পন্ন করতে বাধিত করিবেন। পত্র দ্বারা নিমন্ত্রণে ত্রুটি
এখানে কেউ আপনারা ওই নামটা উচ্চারণ করবেন না। টিয়া, আমার বেনারসিটা তুই ভালো করে যত্ন করে রেখে দেবে। আর আমি একটা একটা করে সমস্ত গয়না খুলে দিচ্ছি, তুই তুলে রাখবি। কাকা বাবু, বাবাকে বারণ করে দিন, তিনি যেন না আসেন। টিয়া, তুই গিয়ে ডাক্তার শৈবাল রায়কে বলে আয় শিউলি ব্যানার্জির বিয়ের ছুটিটা তিনি যেন ক্যান্সেল করে দেন। চাই না, চাই না, আমি ছুটি চাই না, আমি ছুটি চাই না, আমি ছুটি চাই না। ফাঁসিটা করে দিয়েছি, আমার ফাঁসিতে কই এখনই যে আমাকে ফাঁসি বাজাতে হবে, ওই তবে গমকে গমকে ক্ষত বিক্ষত করে দিতে হবে। অগণিত দর্শকের স্নেহের অস্তিত্ব নাট্য মুহূর্তে এখন দ্বাদশ তীর্থের চর্চা দিচ্ছে বড় বেদনা হারিয়ে যাওয়ার যার সেবায় আমি সুস্থ হয়ে উঠেছিলাম, সেই অতমানিনী শিউলিকে নিজের সেবা নিজেকেই করতে দে। ও বেতার বাদ নেওয়া যায় না। তবে দিবার সাহস আমার নেই, জানি না সে আমি জানি না রে, শুধু জানি মানুষের জীবন মাঝে মাঝে চত্র হয়ে যায়, আর সে চত্র বেটে চৌচির হয়ে চলকে চলকে বেরিয়ে আসে। অতি করু, অতি করু, করু নাই নিষ্ঠুর একটা জীবনের এই খেয়াঘাটে মিথ্যে বিকিকিনি, দারুচিনি ভালোবাসা, মোহ যেন লবঙ্গের ফুল, ফুল সব ফুল, তবু কত আশা। চুলতার কবিকার অন্ধকার, বিদিশার নিশা। এই মেয়েটা, তুমি কাঁদছো না কেন? না কাঁদলে তুমি যে পাগল হয়ে যাবে। একি তুমি বার করে দাও, জানোয়ারটাকে ঘাড় ধরে বার করে দাও। এই শয়তানটার জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল। জানোয়ারটা আবার সাজেছে। ডোন্ট ডিস্টার্ব মি। হু আর ইউ? তুমি কে? কে তোমরা? আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি, যার সঙ্গে কথা বলতে এসেছি আমি তার সঙ্গেই কথা বলতে চাই। এই যে কি ভাবছো? আমি জানি তুমি কাঁদবে না, কিন্তু না কাঁদলে তুমি মরে যাবে। আমি যেমন না কেঁদে কেঁদে মরে গেছি তেমনি, তাই তো তোমার জন্য আমি এক রাশ কান্না নিয়ে এসেছি। পাগলা বাবু, ওই শোনো, তোমার কান্না ওই এক রাশ কান্না এই পল্লী বাংলার ঘরে ঘরে নির্যাতিত অবহেলিত মানুষের দল যুগ যুগান্তর ধরে কেঁদে চলেছে। আমার প্রার্থনা, ওদের চোখের জল নিজের চোখে নাও, তারপর তুমি কাঁদো। একটা মানুষের জন্য নয়, হাজার হাজার মানুষের জন্য তুমি কাঁদো। না, আমি ওদের কাউকে কাঁদতে দেব না। আমি আমার সমস্ত শিক্ষা দিয়ে, আমার সেবা দিয়ে ওদের মুখে ফুটিয়ে তুলব সুস্থ, সুন্দর, সরল হাসি। শিউলি, এই শিউলি, তুমি বলো আমার প্রস্তাবে তুমি রাজি? আমি দিদিমণি, আমরা বলছিলাম শিউলি, শিউলি বলো তুমি রাজি? রাজি ডক্টর রয়। ও মাই গড, শিউলি তুমি রাজি? হ্যাঁ রাজি।
আপনি যদি এদের সেবা করতে আমার হাতে হাত মেলান তাহলে আমি রাজি। তাই বলে আপনাকে বিয়ে করতে কিন্তু আমি রাজি নই। তুমি কি মনে করেছো আমার আন্ডারে এই হসপিটালে চাকরি করে ওই পাগলা বাবুর সঙ্গে ফষ্টি নষ্টি করবে? না, নেভার। একজন মেডিকেল অফিসার হিসেবে তোমার এই ইলিসিটি আমি কিছুতেই সহ্য করব না। মানুষ হিসেবে সেই দায়িত্ব আমার আছে। ইউ মাইন্ডেড? তোমার চাকরি চলে যাবে। ওরে ওরে আমার সব যাক, তোরা থাক, তোমরাও এসো। আমি সামনের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো? দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে সাজান। মাননীয় দর্শক মণ্ডলী, ডাক্তার শিউলির চোখেও জল আর আপনাদের চোখেও জল। আর এটাই তো হচ্ছে এই আধুনিক সমাজের পবিত্র ভালোবাসার সেই পুরনো ইতিহাস। তাহলে নয়া ইতিহাস কবে লেখা হবে? ইতিহাস আর কবে লেখা হবে? পুরনো ভূগোল বলো কবে হবে সে? স্বাস্থ্য যে আজ ভেঙে গেছে পৃথিবীর, অশুভ কর্মে নিয়োজিত বিজ্ঞান। ওগো পথিক একটু দাঁড়াও, শোনাই তোমায় গান। প্রেম প্রীতি ক্ষমা ভালোবাসা আজ নাই, পথে প্রান্তরে মিথ্যার রোষ নাই। প্রেম প্রীতি ক্ষমা ভালোবাসা আজ নাই, পথে প্রান্তরে মিথ্যার রোষ নাই। কে জানে কখন শেষ হবে লেখা এ যুগের খতিয়ান। কে জানে কখন শেষ হবে লেখা এ যুগের খতিয়ান। এ যুগের খতিয়ান, এ যুগের খতিয়ান। পিছ ঢালা পথে মানুষের সঞ্চলে, সবাই যেন হাসপাতালে রুগী। সময়ের ডাকে ভাবনার বোঝায়াটা, জীবন টেবিলে মরণ পরেশান। পিছ ঢালা পথে মানুষের সঞ্চলে, সবাই যেন হাসপাতালে রুগী। সময়ের ডাকে ভাবনার বোঝায়াটা, জীবন টেবিলে মরণ পরেশান। অপরেশান, অপরেশান, অপরেশান। ওই দেখো শুক্রবার দিন। नंदा